সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরো সরগরম হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত চত্বর। এই ঘটনায় সিবিআই তদন্তের গতি আনার দাবিতে রায়গঞ্জে আন্দোলনের নামলেন রায়গঞ্জ বিচারালয়ের লিগ্যাল সেলের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:40 নাগাদ আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গিয়েছে, তাদের দাবি সিবিআই কে দ্রুত তদন্ত করতে হবে, সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই অপরাধের সর্বোচ্চ সাজা ফাঁসির ব্যবস্থা করতে হবে দোষীদের বিরুদ্ধে। এদিন এসব দাবি নিয়ে রায়গঞ্জের আইনজীবীদের একটি মিছিল রায়গঞ্জ বিচারালয় চত্বর থেকে বের হয়ে রায়গঞ্জের রাজপথ ঘুরে ফের বিচারালয় চত্বরে শেষ হয়। আরজিকর ঘটনার দিন যত পার হচ্ছে, বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদের আওয়াজ আরো জোরালো হচ্ছে। আরজিকর হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথে নামছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এবার এই পথে সামিল হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে প্রাক্তনীরা। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত আসেন তারা। মূলত তাদের দাবি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরতম শাস্তি দেওয়ার। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আলপনা কুন্ডু জানান, আজ নারীরা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সবকিছু করছে, কিন্তু তবুও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও আরজিকর ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সিবিআই। সোমবার ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উদযাপন করলো উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। এই উদ্দেশ্যে সংস্থাটির পরিচালনায় আউটডোর বেসিক অ্যান্ড অ্যাডভান্স ফটোগ্রাফি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন সকালে রায়গঞ্জের শিয়ালমণি ফরেস্টে আয়োজিত এই কর্মশালায় ফটোগ্রাফির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ওই দিনই বিকেলে রায়গঞ্জের দেহশ্রী মোড়ে এক রাখি বন্ধন উৎসব পালন করে সংস্থাটি। এর সাথে সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো রায়গঞ্জ জেলা আদালতের কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে আদালত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জেলা আদালত চত্বর পরিক্রমা করে। মিছিল শেষে আদালত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে চয়ন মুখার্জি জানান, রাজ্য জুড়ে এই প্রতিবাদ শুধুমাত্র সুবিচারের আশায় এবং তাদের বিশ্বাস এই প্রতিবাদ অবশ্যই সফলতা পাবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। লোক সংস্কৃতি বর্তমানে অবলুপ্তির মুখে, সেদিকে লক্ষ্য রেখে নতুন প্রজন্মকে লোক সংস্কৃতির সম্পর্কে অবগত করতে বিশেষ বক্তৃতা মালার আয়োজন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সেন্টার ফর ফোকলোর স্টাডিজের আয়োজনে এই কর্মসূচিটি পালন করা হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বিশিষ্ট গবেষক ও গবেষণা সঞ্চালক ডক্টর মাসায়ুকি ওনিশি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা অনুবাদ করেছেন। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পশ্চিম বাংলার লোকায়ত্ত সংস্কৃতির গবেষক দুর্গাপদ দত্ত এবং বিশিষ্ট ভাষা ও সংস্কৃতি গবেষক ডক্টর অতসী নন্দ গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীগণ। মূলত হারিয়ে যাওয়া বাংলার বিখ্যাত লোক সংস্কৃতির সম্পর্কে আলোচনা করে ছাত্রছাত্রীদের মধ্যে এ বিষয়ে উৎসাহ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। নারী সুরক্ষা সুনিশ্চিত করা, হেমতাবাদে অপরাধমূলক কাজ বন্ধ করা, সমাজ বিরোধীদের উৎপাত বন্ধ করা সহ মোট 9 দফা দাবিতে হেমতাবাদের আইসিকে ডেপুটেশন দিল বিজেপির নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে পথে নামলো বিজেপি। এদিন হেমতাবাদ থানা ঘেরাও করা হয় বিজেপির পক্ষ থেকে। চলে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। তিনি বলেন, আরজি করে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা
করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং হেমতাবাদের মহিলাদের সুরক্ষার দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করার পাশাপাশি থানা ঘেরাও করা হয়। সেই সঙ্গে তার অভিযোগ, হেমতাবাদ ব্লক জুড়ে বেড়ে চলেছে ড্রাগসের ব্যবসা, গজিয়ে উঠেছে অস্ত্র কারখানা। এরও প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আইসি সুজিত লামা। হেমতাবাদের শালবাগান এলাকায় 4 মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত 3 যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মোবারক হোসেন। সোমবার রাতে 3 জনকে গ্রেফতার করে মঙ্গলবার সকাল 11টায় রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনার তদন্তের সাথে এই প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি পুলিশ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।